2026, তাহলে আমরা কি সেই জায়গায় এসে পৌঁছেছি, নাকি আমরা এখনও সেই পুরনো জায়গাতেই পড়ে আছি? কী নিয়ে ভিডিও করবো থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। মেয়েদের অবস্থান কি মেয়েরা নিজেরাই সৃষ্টি করে, নাকি মেয়েরা রুখে দাঁড়ালেই একদম সমাজের তছনছ হয়ে যায়? এরকমই একটি ভিডিও বেশ কয়েকদিন ধরে, এই দেবলীনার ভিডিও কদিন ধরেই চলে আসছে। দেখে ভাবছি, আমি মেয়েকেও দেখাতাম, দেখ এত সুন্দর ঘর দোর গুছানো, কোনো দেখ কমতি নেই ওর মধ্যে, এরকম একটা লাইফ দেখ যেখানে কোনো কষ্ট নেই, যেখানে দেখ কোনো কমতি নেই। মানুষ এত সুখ সত্যি কাউকে কাউকে দেয়, দেখতেও ভালো লাগে। এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের থেকে অনেক কিছু নেওয়ার আছে, কিন্তু আজকে এরাই যখন দেখিয়ে দিল যে না, এই সুখের আড়ালে সুখ বলতে কিছুই নেই, শুধুই কান্না আর কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস, সেখানে তাহলে কেন বলবো না যে মেয়েরা সমাজ এখনও সেই জায়গাতেই পড়ে আছে। আগেকার দিনের মহিলারা ওয়ার্কিং খুব কম ছিলেন, অনেক আগে আমাদের মা দিদিমা তারা, যদিও আমার মা সার্ভিস পেয়েছিলেন, কিন্তু আমার মার বিয়ের দিন কল লেটার এসেছিলো বলে তখনকার দিনে যেতে দেওয়া হয়নি। সারা জীবন আমার মা আফসোস করে গেছে যে বিয়ের দিন কল লেটার এলো অথচ আমাকে যেতে দিল না। আমাকে যদি যেতে দিত তখনকার দিনে বিয়ে ঠিক হলে আর তো মেয়েদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, তাই না? তো সেই জায়গা থেকে এখনও কি পাল্টেছে? কি হয়তো পাল্টেছে, কিন্তু কেউ কেউ আবার এই পাল্টানোটাকেও আগেকার দিনের সঙ্গেই গুলিয়ে ফেলে। দেখি না আরেকটু ভালোবেসে, দেখি না আরেকটু স্যাক্রিফাইস করে। ইচ অ্যান্ড এভরিথিং পার্সন বাইরে এই যে এত হেসে খেলে ঘোরাঘুরি করে রাতের অন্ধকারে, খুব কম মানুষই আছে যার বালিশ কিন্তু ভেজে না চোখের জলে। হ্যাঁ, সে কথাই বলছি। মেয়েরা কি ছেলেদের অত্যাচার করে না? হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটি ছেলে আমাদের দিল্লিতে, সবাই তোমরা জানো, কিন্তু সেটা একটা অন্য রকমেরভাবে সমাজ নেয়, আর এটা একটা অন্য রকম। যদিও এখন সমাজ অনেক সেন্সিটিভ হয়ে গেছে, মেয়েরা নিজেদেরকেই অনেক সময় আর কি কী করবো আমরা, কোথায় যাব, এরকম একটা জিনিসের মধ্যে ফেলে দেয়। তো আগেকার দিনে বেশিরভাগ মায়েরাই যেহেতু ওয়ার্কিং ছিল না, তারা চট করে বেরিয়ে যাওয়া, বা উল্টো দিকে বাপের বাড়িতে অনেকগুলো ভাই বোন, সেখানে গিয়ে বাবা মার কাছে বোঝা হবো। কিন্তু এখনকার দিনে তো সেটা নয়। এখনকার দিনে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো বাচ্চা, আর মিনিমাম তো ঠিক একটা, বেশিরভাগেরই একজনের একটা। সেখানে যদি কিছু ঝামেলা ঝগড়া হয়, মা বাবার কাছে সেই মেয়েকে নিয়ে এসে সাদরে গ্রহণ করাটা তো কোনো অসুবিধার কিছু নেই, তাই না? তো কিছুদিন আগে, বেশ এই 2-3 দিন আগে, তোমরা সবাই জানো, ওই বোধহয় ওই নেদারল্যান্ডের একটি ব্লগ আমরা দেখি, কি বেশ নামটা বলো তো, মেয়েটি রায়গঞ্জে থাকে, সুস্মিতা নেদারল্যান্ডের এরকম একটা, একদম মনে পড়ছে না। রিসেন্ট মেয়েটার একটা বাচ্চা হয়েছে, ইন্ডিয়াতে এসেছিল। তো তার ভিডিওতে ফেসবুকে দেখলাম যে কোনো জীবনেও সেখানে বিতর্কের কিচ্ছু থাকতো না। ওরা সাদা মাটা সুন্দর ভিডিও করে, দুজনেই বেশ উচ্চশিক্ষিতা। ওর হাজব্যান্ড আইআইটি খড়গপুর থেকে পাশ করেছে, দুজনেই রায়গঞ্জে একই স্কুলে পড়তো। তো ওকেও দেখলাম আমি কিছু কমেন্ট নিয়ে মুখ খুলেছে, সেখানে তার মাকে নিয়ে, শাশুড়ি মা দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। কি কম্পেয়ার না, তোমার মা তোমার কাছে কদিন ছিল, ওর মা, তাতেই বলা হচ্ছে যে ছেলেরা মেয়েকে মাকে ছেলের মায়েরা মানুষ করে, অথচ সেই ফেসিলিটিগুলো নিয়ে নেয় হচ্ছে বিয়ের পর মেয়ের মায়েরা। ও অনেকটা ভিডিও করেছে, প্রত্যেকটা কথার সঙ্গে সহমত, দাপটের সঙ্গে বলে গেছে যে আমার যখন বাচ্চা হয়েছে তখন কেউ ছিল, তখন তোমরা কেউ বলেছো যে তোমার মা, তখন তোমরা বলেছো মা কেন আসেনি, তখন তো তোমরা বলোনি শাশুড়ি মা কেন আসেনি, শাশুড়ি মা তো আমার কাছে এসেছিলো, তাহলে আমার মা কেন থাকতে পারবে না, আমার মাকে কেন আমি দেখতে পারবো না? আর ওর হাজব্যান্ড এইভাবেই ওর সঙ্গে ভীষণ সাপোর্টিভ। তো আজকে এই দেবলীনার ভিডিও বেশ 2-1 দিন ধরে চলে আসছে, আমি দেখছি, দেখছি না, কিন্তু আজকে যখন চতুর্দিকে ইউটিউব ফেসবুকে একদম ভাইরাল, প্রত্যেকটা মানুষ ভিডিও ছাড়ছে, শর্টস ছাড়ছে, তার এই খোপলা সংসারের সে কী করলো, সে ডিসিশান নিল কিছু একটা করে ফেলবে। কেন? অতই সহজ জীবনটা কার জন্য দান করে দেওয়া, অতই সহজ। কিন্তু আমরা বলছি ওর হয়তো ভিতরে এমনভাবে আঘাত লেগেছে, এই জিনিসটা একদম সাপোর্ট করা যায় না, কিন্তু মানুষ কখন বলো তো আলটিমেটাল ডিসিশনটা নিয়ে নেয় এই জন্য। মেয়েটির প্রবলেম সারা জীবন প্রবলেম দেখে দেখে আজকে স্ট্রাগল করে করে এই জায়গাতে এসেছে, গান বাজনা করে, যেখানে সবসময় তার মার সাপোর্ট ছিল। তারপরেও কোন আহাম্মক সে পাইলট তাকে বিয়ে করেছে। কিছুদিন আগেও একটা শর্টসে দেখলাম, 2 দিন আগে, যে ও এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছে, হাজব্যান্ডের সাথে একসাথে বেরিয়ে গেল ড্রাইভার, হাজব্যান্ড এয়ারপোর্টে ঢুকে গেল, আর ও হচ্ছে নিজের কাজে চলে গেল। সুন্দর সুন্দর শর্টস দিত, রিসেন্ট প্রচুর পরিমাণে শর্টস দেখতে আমার ভাবতাম কত সুন্দর দেখতে, কত সুন্দর এডিটিং, কত সুন্দর কথা বলার ভঙ্গি, কতটা সুখ আছে, কিন্তু সত্যি কি সুখ ছিল?
হাজব্যান্ডের মুখটা সবসময়তে কিন্তু একটা গোমরা মুখভাবে থাকতো, এবং ভিডিওতে পরিষ্কার যেন উনি ওর কোনোটাতেই খুশি ছিল না। শুধুমাত্র একটা বিয়ে করতে হয়, একটা সুন্দর মেয়েকে, রোজগারের মেয়েকে বিয়ে করে এনেছে। আমার মনে হয় কি এই সমস্ত এই যে হাজব্যান্ডরা না মেন্টালি সিক, একদম মেন্টালি সিক, তাদের ভিতর ভর্তি ইগো, তারা মানুষ হিসেবে একদম জঘন্য জঘন্য জঘন্য। শুধু শিক্ষা পেয়ে একটা ভালো হয়তো চাকরি করছে ব্যাস এনা, এবং সে ওকে মনেই হতো যেন একটা পুতুল এনে রেখে দিয়েছে, যেমন বসবো, যেমন উঠবো। কিন্তু এহেন সহ্য করতে না পেরে ওর, যেহেতু বলছে আমার সোশ্যাল মিডিয়াতে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, ফেসবুকে বলো ইউটিউবে বলো, আমি সেখানে যেহেতু লাইভ ফেসবুকে দিয়েছে, তো সেখান থেকে আমি আমার দুঃখ কষ্টের কথাটা আমি তোমাদের কাছে ব্যক্ত করব। তো বেশ কিছুক্ষণ আগে আমি একটা সায়কেরও ভিডিও দেখলাম, সায়কের খুব ক্লোজ বন্ধু, সায়কের সঙ্গে প্রচুর ভিডিও, প্রচুর গানের শ্যুটিং আমরা দেখেছি করেছে। তো সায়কও সেখানে বলল কেন এরকম করলে, সেও 6 মিনিট একটা ভিডিও দিয়ে বলেছে কেন এরকম করলে। সায়ক সবটা জানতো, ও বিয়ের আগে থেকেই মোটামুটি বিয়ের পর থেকেই ও বলেছিল যে বেরিয়ে, বিয়ের আগে থেকেই সায়কের নাকি এই সম্পর্কটা ভালো লাগেনি। বন্ধুকে খুব ভালো বোঝে, ওর হয়তো কোনোভাবে কে ভালো লাগেনি। আর বলে না কপাল, এর হয়তো কপালে ছিল এই ধরনের মানে একটা কারোর সাথে জীবন বাধা পড়বে, জীবনসঙ্গী হিসেবে বাঁচবে, যে তাকে কখনোই জীবনসঙ্গী হিসেবে বাঁচেনি। এর মাকে দেখতে খারাপ, আমি মানে এটাই ভাবি যে মা বা কারুকে দেখতে খারাপ বলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যায়? উনি নিশ্চয়ই খুব ব্রড মাইন্ডেড হবে। উনি যখন পাইলট, উনি সে দেশে বিদেশে ঘুরেছে, নিশ্চয়ই কি দেখাই গেছে ভিডিওতে না, দেবলীনাকেও নিয়ে গেছে সমস্ত জায়গায়, মানে যাকে বলে মানে দারুণ সংসার, কোথায় বিবাহবার্ষিক, কোথায় জন্মদিন, এই সবটাই কি শুধুমাত্র কন্টেন্টের জন্য? ভিতরে কি কিছু ছিল না? সেটা তো আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি যে ভিতরে সত্যি কিছু ছিল না। তো এ ধরনের হাজব্যান্ডগুলো, মানে এ ধরনের মানুষের থেকে আমার মনে হয় যারা এই রিক্সা চালায় বা টোটো চালায়, তারা যদি বউকে সুন্দরভাবে গার্ড করে, সেই জীবন কিন্তু অনেক সুখের। কিন্তু এরা এটা বোঝে না, এরা এই সমস্ত লোকেরা ভাবে যে আমার কাছে পয়সা আছে, ক্ষমতা আছে, আমি একটা মেয়েকে কী না দিচ্ছি। কিন্তু এই দেওয়াটা দেওয়া নয়, তার পাশে থাকা, তার সহানুভূতি, তার দুঃখে সর্বোপরি তাকে এবং তার বাড়ির লোককে ভালোবাসা। একটা মেয়ের পক্ষে, আমি একটা মেয়ে হয়ে জানি, বাবা মাকে যদি কেউ মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে বর বলো বা যে বলো, তার নিজের বাবা মাকে যদি সেই শ্রদ্ধা বা ভালোবাসা দেয় না, তাহলে মানে মানে আলাদাই একটা শান্তি লাগে, সোনা গয়না শাড়ি সব কিছুর থেকে আলাদা, যে আমার মা বাবাকে কেউ ভালো বলেছে, মা বাবার থেকে বেশি কেউ বড় হয়। আর ওকে তো মানে কত মানে অবদান ওর মায়ের, বাবা অসুস্থ হওয়ার সময় গানের টিচার পর্যন্ত, গান মাইনে নিয়ে তাকে আঁকা অনেক কিছু বাজে বাজে কথা বলেছিল, ওর সেটা খারাপ লেগেছিল তখন ওই ছোটোবেলা থেকে, যে মা আমি গান শিখবো না, কিন্তু মা বলেছে শেখ, জবাব যখন দেওয়ার তখন সেই জবাব দিবি। বাবা অসুস্থতার সময় অ্যাম্বুলেন্সের পয়সাটা পর্যন্ত ছিল না, কাকা বাড়ির লোকেরা দিয়েছে, মামা বাড়ির লোকেরা দিয়েছে, কাকা বাড়ির লোকেরা পাশ থেকে সরে গেছে। হয় এরকম, বিপদে পড়লেই এরকম মানুষ ঠিক মানে আস্তে করে সরে যায়। তারপর আবার যখন টাকা পয়সা হয় তখন কিন্তু সেই রিলেটিভরাই ডেকে মাংস ভাত খাওয়াও, দেখবে হাত এসে ও তুই কী ভালো কাজ করছিস, এটা জগতের নিয়ম, এটাই চলছে বেশিরভাগ ক্ষেত্রেই, মানুষ এরকমই চলছে। তো আজকে একে নিয়ে ভিডিও করলাম কেন, সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে একটা খারাপ কিছু ডিসিশান নিতে বসেছে, কিন্তু সায়কের কাছ থেকে আমরা শুনলাম যে এখন অনেক বেটার আছে, থ্যাঙ্ক গড যে এখন একটু বেটার আছে, রিস্ক কাটিয়ে ফেলেছে, অনেক দূরের কোনো এক নার্সিংহোমে অ্যাডমিট আছে, কারণ ও শো করতে গিয়ে ঘটনা ঘটেছিল, শো করতে মাকে নিয়ে গেলেও এই যে মেন্টাল সিক তথাকথিত মানে বিশাল একটা ক্ষমতাবান একটা মানুষের সাথে যে অমানুষের সঙ্গে যে গলায় মালা দিয়েছিল, মাকে নিয়ে গেলে তার মানে গায়ের মধ্যে, তার মানে মনের মধ্যে অস্বস্তি হতো, কেন মাকে হেল্প করবে না? এই কোথায় পড়ে আছি আমরা, এখনও কি সেখানেই পড়ে আছি যে মেয়েরা মাকে দেখতে পারবে না? ছেলেরা যদি মা বাবাকে দেখতে পারে, কেন মেয়েরা বাবা মাকে দেখবে না? তোমরা ইয়াং জেনারেশন, তোমরা যদি এটাকে মেনে নিয়েছো কেন? তুমি একজনের জন্য তুমি নিজেকে শেষ করতে যাচ্ছিলে, আর নিজের মার কথা ভাবলে না? আমি অবাক হয়ে যাই, কতটা তুমি মেন্টালি সিক হয়ে গেছো, যে ও কি কথা বলছে, ও তোমাকে আঘাত দিচ্ছে, তার জন্য তুমি এত বড় একটা ডিসিশন নিলে। নিজের মায়ের মুখটা চোখের সামনে ভাসলো না যে মার কি হবে? তুমি এতদিন রয়েছো কেন এর সাথে? এখনও তুমি লাইভ করছো কপালে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র দিয়ে। তোমার এই জঘন্য লোকটাকে, সায়কের কমেন্ট বক্সে একজন লিখেছে যে আমার সাথেও 2022 এই ঘটনা হয়েছে, আমার বাবা অসুস্থ, আমি সেখানে বাবার কাছে যেতে দেবে না আমাকে,
আমি ওর মুখে লাথি মেরে বেরিয়ে এসে ভাবছি আজকে দেবলীনাকে দেখে ভাবছি আমার ডিসিশন ঠিক, একদম ঠিক, ঝামা ঘষে দাও। শোনো, এই রিলেশন হচ্ছে আমাদের তৈরি করা, আমরা নিজেরা তৈরি করেছি, কিন্তু মা বাবার সাথে যে একটা বন্ডিং, মা বাবা যে পেট মানে কত কষ্ট করে আমাদেরকে বড় করে, বেশি ম্যাক্সিমাম মা বাবাই, হয়তো হার্ডলি 10% মা বাবাও সেই রকম হয়, মা বাবাও ছেলে মেয়েকে রেখে চলে যায় বা ছেলে মেয়েদের মানে টর্চার করে, এরকমও তো দেখা যায়, সব রকম আছে, কিন্তু ম্যাক্সিমাম মা বাবার মতো মানে ছেলে মেয়েদের মানে দেখভাল পৃথিবীতে, আমি তো এখন বুঝি, মা বলতো মা বাবা যখন থাকবে না তখন বুঝবি, থাকবে না কেন, থাকার সময় বুঝেছি, মা বাবার থেকে আপন বোধহয় পৃথিবীতে কেউ হয় না, কেউ না, এটা শুধু বলার কথা নয়। আর সেই মাকে যখন ছেড়ে দিতে বলে তো তাকে তার মুখে ঝামা ঘষে, কেন তুমি বেরিয়ে আসোনি, কেন তুমি লাইভ করছো, কেন তুমি অপেক্ষা করছো তোমার মৃত্যুর জন্য, মৃত্যু হলেই কি সব কিছু সমস্যার সমাধান হয়ে যায়? অতটাই কি মৃত্যু সহজ? কারোর হাতে নেই। অনেক সময় এই যে এখন যেরকম তুমি বেঁচে ফিরে আসবে, এক তো সমাজের মুখে তোমার একটা মানে মানে ভীষণভাবে তোমার মুখটা পুড়লো, প্লাস এটা আইনত অপরাধ, তুমি যেটা করেছো সেটা আইনত আমাদের দেশে অপরাধ। এখন কোন ইয়ের মধ্যে তুমি পড়বে তুমি নিজেও জানো না, কিন্তু মানে বাইরে বেরিয়ে এসো, তোমার সঙ্গে সাপোর্টে বন্ধুবান্ধব সবাই আছে ঠিক তোমার পাশে দাঁড়াবে, আর ভুলেও এই কুক্ষণে এই দিকে আর ফিরে তাকাবে না। এটা অনেক আগে ডিসিশান নেওয়ার ছিল। এত কষ্ট করেছে যেই মা নিজে এত স্ট্রাগল করেছো, সেই স্ট্রাগলকে তুমি ভয় পেলে, এই ছোটোখাটো কথা, এই ছোটোখাটো ব্যাপারে ভয় পেয়ে তুমি এরকম একটা ডিসিশান নিতে যাচ্ছিলে, অথচ ভিডিওতে কত সুন্দরভাবে তুমি স্বতঃস্ফূর্তভাবে, আর মানে ওকে সারাক্ষণ ওই মানে ভিডিওর মধ্যেই মানে রাখতে চেয়েছিল। কেন রে বাবা, এত তো পয়সা, সে পাইলটের চাকরির, পাইলটের মাইনে কি কম নাকি? তা সত্ত্বেও ওকে মানে স্ট্যাটাস মেনটেন করার জন্য, বাপের বাড়ি ভিডিও দেওয়া যাবে না, বাপের বাড়িঘর ভালো না, মাকে দেখতে ভালো না, স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, সেই জন্য তো যখন বিয়ে করা হয়েছিল মেয়ের মাকে কি, মেয়ের বাড়ি কি দেখা ছিল না, তখন কি এই অপশান দেওয়া মানে মানে মাকে মা অপশান, মাকে ছাড়ো বা আমার সাথে থাকো, এটা অপশান? তখন কি ওকে এটাই চিন্তা করেছিল বিয়ের সময়, যে মাকে ছেড়ে মানে একে আমি বাধ্য করব যে মা এবং বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা? ওকে দিয়ে খালি মিথ্যে কথা বলাতো, রেজিস্ট্রি না হলেও বলতে হবে রেজিস্ট্রি হয়ে গেছে। এটা কী ধরনের পুলের দেওয়া মানুষ, কী ধরনের মেন্টালিটিতে বড় হয়েছে? সিক পেশেন্টই মেন্টালি সাইকো, ইগোতে ভরা একটি লোক যার নাম প্রবাহ। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি বেশ কিছুদিন ধরে কেন জানি না কন্টিনিউয়াস ভিডিওগুলো চোখের সামনে চলে আসছে, ভালো ভালো ভিডিওগুলো, তারপরেই দেখছি কাল বিকেল দুপুর থেকে আমি দেখছি যে এরকম একটা মানে সারা ফেসবুকে চলছে, তারপরে ওরকম পিকচারটা দেখে আমি অবাক হয়ে গেল, তারপরে সমস্ত কিছু ঘটনা দেখে যে এর পিছনে এই ছিল, আর এ বুঝতে পারেনি। যত বড় সেলিব্রিটি হও, বড় আমাদের দেখেছি বম্বে ইন্ডাস্ট্রিতে, কলকাতা ইন্ডাস্ট্রিতেও দেখেছি কত নায়িকা, তাদের ভিতরে কি প্রচণ্ড চাপা কষ্ট তাদের থাকতো। পুরোনো দিনে তোমার বৈজয়ন্তীমালা, সুরাইয়া, ভিতরে তাদের কত কষ্ট তারা চেপে রেখে দিয়ে বাইরে অভিনয় করতো। সে কোন যুগে, সেই তোমার 70s 60s 80s যুগে। আজকে 2026 মানে আর কিছুদিন পরে 7-8 হয়ে আমরা 3000-এর দিকে এগোবো। আর সেখানে তোমরা ইয়াং জেনারেশন, তোমরা এরকমভাবে পিছিয়ে পড়ছো, বাচ্চা মেয়ে তোমাদের মানে এরকম একটা কোন মানসিকতা থেকে এই ধরনের জিনিস আসলো? মা কি বুঝতে পারেনি? মা হয়তো মাকে সেভাবে ব্যক্ত করেনি, কীভাবে বলবে যে মা তোমাকে ছাড়তে হবে, আমাকে ওখানে ভালো থাকতে গেলে তোমাকে ছাড়তে হবে। যে কোনো মাই বলতো তাহলে ঠিক আছে আমার কাছে বেশি আসিস না। এই যে টিভি এই যে সিরিয়ালগুলো দেখি, এই পুলিশ ফাইল টাইলে কীভাবে মারা বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে দিয়ে আসে, তারপর যখন অঘটন ঘটে তখন সেই মায়েরা কপাল চাপকায়। তো তোমরা ইয়াং জেনারেশান, তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ ধরনের ভুল কেউ করে? এরকম জঘন্য মেন্টালিটি মানুষের সাথে কখনো থাকতে পারে? আমি অবাক হয়ে গেলাম। এখনও তোমার মানে স্বামীর নামে সিঁদুর আর দিয়ে পড়ে তুমি লাইভ করছো, তারপরে তোমার এই ঘটনা। যাই হোক, যেটা হোক, আমরা চাইবো ভালো হয়ে আসুক, সমাজে একটা ভালো বার্তা আসুক। তোমরা মানে এরকম ধরনের জিনিস আমরা দেখতে চাই না, এরকম ধরনের জিনিস চাই না। যে নাকি অলরেডি ছোটোবেলা থেকে একদম 3-4 বছর থেকে প্রবলেম নিজেই বলতো, দেবলীনা মানেই প্রবলেম, সে আজকে এইভাবে হেরে গেলে তাহলে প্রবলেমের সঙ্গে ফাইট করবে কে? এত বড় বড় যুদ্ধ, মাকে দেখেছে যুদ্ধ করে ফাইট করে এসছে,
আর নিজে এরকম এরকম নরম মেন্টালিটি, মানে দীর্ঘদিন ধরে টর্চার হতে 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 সেগুলো ঘরে বসে 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 মেনে নিয়ে মানে এরকম মানে মেন্টালি এরকম হয়ে গেছিলো, কেউ বুঝতেই পারলো না। বন্ধুবান্ধবরা বুঝতে পেরেছে, টেনে বার করার চেষ্টা করলেও সেভাবে ব্যক্ত করেনি এবং সেভাবে বেরিয়ে আসতে চায়নি। সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারলে না, আর এরকম একটা জীবন ছেড়ে চলে যেতে চাইলে কি হতো? উনি তো বিয়ে করতোই, ওনার কী যায় আসতো? হ্যাঁ, একটু প্রশাসনের দৌড়গোড়ায় ওনাকে টানা হেঁচড়া করতে হতো হয়তো, তারপর পয়সা দিয়ে চুপ করে রাখা যেত। এই যে দুদিন আগে পল্লবী বলে এই সায়কেরই বন্ধুর সঙ্গে এরকম হলো, কিছু হয় কি? পয়সা থাকলে মানে সব কিছু বন্ধ করে রেখে দেওয়া যায়। কার ক্ষতি হতো? হতো মার, ওনার কিচ্ছু যায় আসতো না। তো এরকম ভুল যেন জীবনে আর কোনো দিন কেউ না করে, হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি। ইয়াং জেনারেশান বলো বা যে কোনো সমাজের যে কোনো মানুষ, মায়েদেরকে দেখতেই হবে, মাদেরকেই দেখতে হবে, মানে মেয়েদেরকে, ছেলেদের মা বাবাকেও যখন দেখতে হবে, উভয় উভয়ের মা বাবাকে দেখতে হবে, এখানে কোনো ফারাক নেই। ছেলেদের মা বাবাকেই দেখতে হবে, মেয়ের মা বাবাকে দেখা যাবে না। এই ধরনের মেন্টালিটি থেকে বেরিয়ে আসো। তো যাই হোক, যা শুনলাম এখন ও মোটামুটি অনেকটাই ভালো আছে, আউট অফ ডেঞ্জার হয়তো আছে, জানি না কি হবে। ভালো হয়ে ফিরে আসুক, এবং ফিরে আসলেও যে ওকে একটা বিশাল চাপে পড়তে হবে এটাও একটা মানে মানে পরিস্থিতি খুবই খারাপ অবশ্য করেই। তোমরা জানো যে আমার প্রশাসন এই জিনিসটাকে, যেহেতু আইনত অপরাধ, তোকে প্রশাসনের কিছু তো জবাবদিহি ওকে করতেই হবে। আগে তো ভালো হয়ে ফিরে আসুক এবং মার কাছেই ফিরে আসুক, আর কি বলবো। মা, তারও আবার রূপ, মার রূপ, মার পয়সা, তবেই কি না সেই মা মা হবে? যে বলছে সে কি মা শব্দের অর্থ জানে আদৌ, নাকি জানি না। এ সমস্ত লোককে ধরে বেঁধে সাইকাইট্রিস্ট দেখিয়ে ট্রিটমেন্ট করানো আগে উচিত। সমাজের জন্য ভয়ানক এ সমস্ত লোক, আর কিচ্ছু না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।